অ্যান্ড আড্ডা। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা তোমাদের সবারই খুব চেনা, বিরিয়ানি রেসিপি, কিন্তু আমরা এটা জেনারেলি কিনে খেতেই পছন্দ করি। প্রচুর ঝামেলা, এই লাগে ওই লাগে সেই লাগে, 70-80 রকম মশলা লাগে, হেনা তেনা। তো এই কনসেপ্টটা আমার মনে হয় না ঠিক। বাড়িতে মাঝে মধ্যে আমি বানাই বিরিয়ানি, খুব একটা অসুবিধা হয় না। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আড্ডা মারতে মারতে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো স্টার্ট করি। প্রথমে আমার কাছে চিকেন আছে, দেখো এরকম পিস করে নিয়ে এসেছি। আমি বেশি বেশি দোকানের মতো বড় বড় পিস করতে পছন্দ করি না। দোকানেরটা দোকানের ঠিক আছে, এখানে ঘরের মতো পিস করে খাওয়াই ভালো। তবে লেগটা রেখে দিয়েছি, এটা একটু গুড়িয়ে গুড়িয়ে খেতে ভালো লাগবে বলে। এটা আগে ম্যারিনেট করে নিই, ম্যারিনেটটা করে বাকি গল্প হবে পরে। প্রথমে ম্যারিনেটে দেখো আমার কাছে মোটামুটি 300-350 মতো চিকেন আছে। তাতেই হাফ কাপের একটু বেশি টক দই ফেটানো, এটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি আগে থেকে। বেরেস্তাটা দেখো একদম ক্রিস্পি করে বানিয়ে নেবে। যেহেতু চিকেনের সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলে রান্না হতে একটু বেশি সময় লাগবে, সেই জন্য আগে থেকে বেরেস্তাটা বানিয়ে রেখে প্রসেসটা একটু এগিয়ে থাকবে। যারা এখনও বেরেস্তা ও দই দিয়ে আমার খিচুড়ির রেসিপিটা দেখোনি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, মনে করে দেখে নিই। এবার দিয়ে দেবো ধনে আর জিরে, মোটামুটি হাফ চামচ মতো। আর তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, মোটামুটি আদা রসুন একসাথেই আমি দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতো, দুটো মিশিয়ে। আচ্ছা, এর সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল, সর্ষের তেলই ইউজ করবে। আর দিয়ে দেবো অল্প একটু নুনটা স্বাদ মতো। এটা চিকেনটা ম্যারিনেশনের জন্য দিচ্ছি, যাতে চিকেনের ভিতর নুনটা একটু ভালোভাবে ঢুকে যায়। এটাকে ভালো করে হাতে করে মেশাতে হবে, অবশ্যই হাতে করে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটুখানি গুঁড়ো লঙ্কা। একটু গুঁড়ো লঙ্কা আর অল্প একটু হলুদ। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু কালারের লঙ্কা না, ঝাল হওয়ার জন্য। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে। একটু বেশি ঝাল খাই, বেশি দিয়ে। আচ্ছা, আর সাথে আমার কাছে আছে একটুখানি, তোমাদের আগেই বলেছি, তোমরা যারা আমার আগের রেসিপি দেখেছো তারা জানো আমি একটা সিক্রেট মশলা ইউজ করি। সিক্রেট মশলা কিছুই না, দোকানেই কিনতে পাওয়া যায়। সেটা হচ্ছে একটুখানি কিচেন কিং মশলা। এটার মধ্যে অনেক কিছু মেশানো থাকে, মৌরি গুঁড়ো থাকে, তারপরে ব্ল্যাক পেপার, সব রকমের মেশানো এর মধ্যে রয়েছে। তো সেটা দিয়ে দিলে টেস্টটা বেশ ভালো হয়। তোমরা ইউজ করতে পারো, তবে অপশনাল ওটা। ভালো করে এটা হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাংসের পিসগুলো কেউ যদি বড় খেতে চাও খেতে পারো, করতে পারো, তবে ওগুলোকে একটু পারলে দোকান থেকে ওই ছুরি দিয়ে কাট মেরে নিতে পারো, তাহলে ভেতরে ম্যারিনেশনটা চলে যাবে। ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা রাখলে ভালো, কিন্তু এখন তো সময় কম সবারই হাতে। মোটামুটি অন্তত 15 মিনিট রেখো। তো বাকি বিরিয়ানির প্রসেসগুলো করার আগে ওই জন্য প্রথমে এটাকে ম্যারিনেট করে নিলে তাহলে বাকি ম্যারিনেশনটার জন্য টাইম পাওয়া যাবে। ম্যারিনেট করে নিয়েছি আমি, এটাকে আমি সরিয়ে রাখলাম আপাতত 15 মিনিটের জন্য। চলো পরের প্রসেসে যাওয়া যাক। গোটা মশলাগুলো রোস্ট করে নেব। প্যানটা আগে গরম করে নিয়ে গোটা মরিচ, তার মধ্যে দিয়ে দেবো অর্ধেক জায়ফল, একটা গোটা বড় এলাচ, তার সাথে দিয়ে দেবো একটা জয়িত্রী, আর তার সাথে দারচিনি, এলাচ আর লবঙ্গ। মোটামুটি লবঙ্গ ওই 8-10টা দানা, আর এলাচও 5-6টা মতো, আর দারচিনি 2-3টে স্টিক।
এটা আমি মোটামুটি 300 গ্রাম মাংসর জন্য করছি। এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে, নিয়ে তারপর এটাকে গুঁড়িয়ে নেব, তাহলে হয়ে যাবে মোটামুটি বিরিয়ানি মশলা। তোমরা এটাকে চাইলে বেশি করেও একটু করে রাখতে পারো, একটু বেশি করে রাখলে পরবর্তীকালে আবার ইউজও করা যাবে। আচ্ছা, আরেকটা জিনিসের মধ্যে দেবো, সেটা হচ্ছে সাজিরে। এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিয়ে বিরিয়ানি মশলাটা রেডি হবে। জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, চালটা সেদ্ধ করা হবে এবার। চালটা আগে থেকেই একটুখানি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখা, ভালো করে ধুয়ে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটন্ত জলের মধ্যে তেজপাতা, দুটো ছোট এলাচ, একটা দারচিনি স্টিক, একটা বড় এলাচ। দিয়ে এবার জল ঝরানো চালটা দিয়ে দিলাম এর মধ্যে। আর জলের মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প একটুখানি, সামান্য একটু ঘি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। আলুটা সেদ্ধ করে রাখা আছে, এবার আলুটাকে ভেজে নেব। এটা একটা সিক্রেট, তোমরা পারলে করতে পারো। তেলের মধ্যে আলুটা ভাজার সময় একটুখানি অল্প জয়িত্রী আর একটা এলাচ, ছোট এলাচ দিয়ে তারপর আলুটা ভাজবে। তেলে এই ফ্লেভারটা চলে আসলে আলুর মধ্যেও এই ফ্লেভারটা আসবে। ট্রাই করে দেখতে পারো, পরে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো। আলুটা আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। সেদ্ধটা একটু বুঝে শুনে করো, কারণ ভাজার সময় নালে আবার বেশি গলে যাবে, তো সেই অনুযায়ী। আর বিরিয়ানির আলু একটু বড় বড় রাখাই ভালো। নর্মাল যেরকমভাবে আলু ভাজা হয় সেরকম ভেজে নেবো একটু, বাইরেটা লাল লাল করে। আলু একদম লাল লাল করে ভেজে রেডি। একটা তুলে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। বিরিয়ানি আলুটা তুলে নেওয়া হয়ে গেল, ওইটারই তেলটা একটুখানি কমিয়ে নেওয়া হয়েছে, ওতেই দিয়ে দেবো একটুখানি অল্প একটু ঘি। ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চলে যাবে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা বেশ দেখো, বাকি আইটেমগুলো করতে করতে মাংসটার ম্যারিনেশনটা বেশ অনেকক্ষণই হয়ে গেছে, 15-20 মিনিট মতো। এবারে এই মাংসটা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। তোমার রেসিপিটা কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই নিজেরা বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো আর বিরিয়ানিটা খেতে কেমন হয়েছিল। নিজেরা রান্না করে বিরিয়ানিটা করেই দেখো না, আনন্দই হবে। সবসময় তো কিনে খাওয়াই হয়। বিরিয়ানি মাংস কষা হচ্ছে। এমন কিছু বেশি জোগাড় লাগে না, হ্যাঁ একটু স্টেপ বাই স্টেপ একটু বুঝে নিয়ে করলেই হয়ে যায়। আলুটা আলাদা করে, চালটা আলাদা করে, মাংসটা একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়ে খুব সহজেই হয়ে যায়। একটু টাইম লাগে, একটু ধৈর্য ধরে করতে হয়, একটু টাইম লাগে ঠিকই। দেখো মাংস কষা হচ্ছে, একদম সুন্দর তেল ছাড়বে। এর পরের স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কলকাতা বিরিয়ানির কিন্তু এটাই সিক্রেট, যেটা তোমাদের দেখাতে চলেছি। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালোই লাগবে। তেল ছেড়ে দিয়ে মাংস কষা একদম রেডি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জল।
জলটা ওই বাটিরই যেটা ম্যারিনেট করা ছিল সেই বাটিটা ধুয়েই জলটা দিলাম। জলের পরিমাণ বেশি হবে না, জাস্ট মাংসগুলো একটুখানি হালকা জলে ডুবে যাবে এই রকম মতো, মানে একটু একটু মুখটা তুলে থাকবে, সাঁতার কাটার মতো দিলেই হবে। দেখে নাও কিরকম হচ্ছে। তোমাদের ততক্ষণ আর একটা জিনিস দেখিয়ে দিই, তোমার যেটা আগে রোস্ট করা এটা দেখিয়েছিলাম। দেখো আমি একটা হামাল দিস্তেতে এই মশলাটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি। একটুখানি হয়তো গোটা গোটা আছে, হামাল দিস্তাতে খুব একটা জোর নেই, আর আমার গায়েও খুব একটা জোর নেই, সেই হিসাবে রোস্টটা হয়নি অতটা। মাংসটা সেদ্ধ হচ্ছে, এটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ আরেকটা জিনিস করে নিই, সেটা হচ্ছে লেয়ারিং এর জন্য যেটা লাগবে অল্প একটুখানি, দেখো দুধ নিয়ে নিয়েছি অল্প, মোটামুটি ওই ছোট হাতার 2 হাতা মতো, 2-2.5 হাতা মতো বলতে পারো। তাতে একটুখানি দিয়ে দেবো সামান্য 1.5 চাপা মতো কেওড়া জল, আর একটুখানি মিঠা আতর, বিরিয়ানির মিঠা আতর, যেটা দোকানে গেলে তোমরা বললেই পেয়ে যাবে, দামও বেশি নয়। বিরিয়ানির মিঠা আতর একটুখানি দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি রেডি, এটা আমরা হালকা সেদ্ধ করে নিলাম, পরে তো দম দেওয়া হবে। এখন একটা জিনিস করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাংসগুলোকে আমরা তুলে নেব একটা আলাদা জায়গায়। শুধু মাংসগুলোকে একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি সেদ্ধ করবে না, তাহলে পরে মাংসগুলো সব ছেড়ে যাবে আর কিছু থাকবে না। মোটামুটি একটা হাফ ডান অবস্থায় মাংসগুলোকে তুলে নেওয়া হচ্ছে। কেন তুলে নিচ্ছি সেটা রান্নাটা দেখতে থাকো, বুঝতে পারবে। লেগ উঠছে না, ঘুরে গেল। লেগের ইচ্ছা নেই, ওটার ইচ্ছা আছে কিন্তু আমি ধরতে পারছি না। উঠবে, এই তো লেগ উঠেছে। আচ্ছা দেখো, মাংসটাকে এরকম আলাদা করে নিলাম এক জায়গায়, আর এখানে এই গ্রেভিটা আলাদা রইল। এটাকে কি করব আমরা, এই যে দেখো এর মধ্যে সব মশলাপাতি যা রয়েছে, পেঁয়াজ পত্তর যা, এই মশলাটাকে ছেঁকে নেবো। এটা একটা ইয়াখনি তৈরি করে নেবো। ছেঁকে নিলে যে বাকি অংশটা, সেই অংশটা আমরা বিরিয়ানিতে ইউজ করব। এই দেখো এইভাবে এটাকে ইয়াখনিটা আমরা বানিয়ে নিচ্ছি। শুধু জাস্ট গ্রেভি যেটা রয়েছে ওটাকে একটা ছাঁকনিতে দিয়ে এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে, শুধু এক্সেস যেটা ওটা আমরা ছাঁকনিতে আটকে যাবে, আর একদম স্মুথ যেটা অংশটা বেরিয়ে যাবে ওটাই আমরা বিরিয়ানিতে ইউজ করব। এতে কি হয়, বিরিয়ানির টেক্সচারটা অনেক ভালো হয়, রিচ হয়, আর দেখবে খুব হালকা হবে, কিন্তু পুরো টেস্টটা এর মধ্যে আসবে। তোমরা ভেবো না যে এটার মধ্যে আসল সব মালপত্র চলে যাচ্ছে, আসল মাল কিন্তু এখানেই আছে। মোটামুটি সব কাজ ডান, ফাইনাল লেয়ারিং এর পালা। সব জিনিস রেডি, দেখো চিকেন রেডি, ইয়াখনি এখানে রেডি, চাল রেডি, আলু রেডি, আর দুধ দিয়ে যেটা গুলেছিলাম আতর সেটা রেডি। চলো প্রথমে একটুখানি ঘি দিয়ে দিই, অল্প একটুখানি। ঘিটা অপশনাল, তোমরা নিচে দিলে নাও দিতেও পারো, নাও পারো। ঘিটা দিয়ে একটুখানি জাস্ট কড়াটায় মাখিয়ে নাও। এরপরেই আমরা ফার্স্টেই দিয়ে দেবো মাংস। চালের লেয়ারটা প্রথমে একটু দেওয়া কি কারণে, নিচে একটুখানি চালটা ক্রিস্পি ক্রিস্পিও হয়, আর বাই চান্স যদি হিটটা বেশি হয় উপরের দিকে আসে, তো সেই কারণে চালটাকে একটুখানি নিচে দিয়ে রাখলে ওটা একটুখানি সেফ থাকে। প্রথমে একদম অল্প একটুখানি চাল দিয়ে দেবো, দিয়ে দেবো এবার আলুর লেয়ার। চাল, আচ্ছা চাল দিয়ে দেওয়ার পরে এইখানে একটুখানি আমাদের দিয়ে দিতে হবে নুন। প্রত্যেকটা লেয়ারেই এবারে কিন্তু একই জিনিস আমরা করব। নুনটা তোমরা বুঝে দিও, যেরকম তোমাদের চালে আর চিকেনটাতে নুন ছিল সেই অনুযায়ী এতে নুনটা দিতে হবে। এরপরে দেখো ইয়াখনিটা এরকম রেডি হয়ে গেছে। ইয়াখনিটা আমরা সুন্দর করে পুরোটাতে ছড়িয়ে দেব। হাফ এখন দিয়ে দিচ্ছি,
হাফটা পরে দেবো, তার সাথে দিয়ে দেবো। হ্যাঁ কি বলছিলি বল? বিরিয়ানির চালটাও কিন্তু আমরা পুরোপুরি ভাত মানে একদম সেদ্ধ করে নিয়ে নিই, একটু হাফ ডান করা আছে যাতে দমে বসলে আবার ঠিকঠাক ভাবে হয়ে যায়। বিরিয়ানি মশলা এটাও কিন্তু আন্দাজ বুঝে পরিমাণ বুঝে দিও, বেশি দিলে কিন্তু আবার 19-20 হয়ে যাবে, ঝালও হয়ে যেতে পারে তেতোও হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি দুধে মেশানো আতরের যেটা করা আছে, এগুলো সবই বিরিয়ানিটাকে ময়েস্ট রাখার জন্য। প্রত্যেকটা লেয়ারই অল্প অল্প করে দিতে হবে। ফাইনাল লেয়ার এই চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই চালে যে তেজপাতা ফেজপাতাগুলো এক্সেস আসবে ওগুলো এখন আর দেওয়ার দরকার নেই, কারণ চালের ফ্লেভার, চালের মধ্যে এদের সবারই ফ্লেভার অলরেডি চলে এসেছে। তো এইভাবে লেয়ার মোটামুটি কমপ্লিটের দিকে। ওটা একটু ঠোকেনি পড়ে যাবে সব। এইভাবে সমান করে মিশিয়ে দেবে। একটা জিনিস খেয়াল রাখবে করার সময় কিন্তু অবশ্যই যে জায়গাটাতে করবে একটু যেন স্টিমটা খেলার জায়গা পায়, সেই অনুযায়ী করবে, নাহলে কিন্তু দমটা ঠিকঠাক হবে না। চলো চালটা দেওয়া হয়ে গেছে, ফাইনাল লেয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দুধের আতরটা গোলা ছিল এটা, সেটা কেওড়া জলের আতর ছিল, কেওড়া জল আর মিঠা আতর যেটা দেওয়া ছিল। পুরোটা দিলাম না, যতটা পরিমাণ বুঝে তোমরা দেবে। তার সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর ফাইনালি দিয়ে দেবো এই বাকি যে ইয়াকনিটা রাখা আছে এইটা। মোটামুটি দম দেওয়া রেডি, দমের জন্য তৈরি। দম দেওয়ার সময় একটা শুধু ডাইরেক্ট দম দেবে না, একটা নিচে কোনো চাটু বা কিছু ভারী কিছু বাসনে তার উপর রেখে দমটা দিয়ে দেবো। তোমরা চাইলে এতে খোয়া ক্ষীর বা কিছু দিতে পারো, অপশনাল, যার ইচ্ছা হবে দিও। আর ফাইনালি একটুখানি অল্প উপরের লেয়ারটার জন্য একটু নুন দিয়ে দেবো। লেয়ার রেডি, দমের জন্য রেডি হচ্ছে এবার। দম দেওয়ার জন্য তোমরা আটা ময়দার গোলা করে দিতে পারো, তো আমি আটা ময়দার গোলা করছি না। এইটাকে আমি একটুখানি এরকম বানিয়ে নিয়েছি, এই কাপড়টা, এইটা দিয়েই দমটা দিয়ে দেবো। এটাকে ভালো করে সমান করে বসিয়ে তার উপর ঢাকনাটা দিয়ে দিলেই মোটামুটি টাইট হয়ে যাবে। এটা একটু মোটা কাপড় আছে, এরকম এটার ঢাকনা আছে, তো এটাকে এরকম ভাবে যদি দিয়ে দিই আমি, একদম টাইট টাইট হয়ে যাবে। আমি এইভাবে বিরিয়ানি করার সময় করি, তোমরাও করে দেখতে পারো যদি আটা ময়দার ঝামেলা না করতে চাও। ঠিক আছে, কাপড় এটাকে উপরের দিকে তুলে দিলাম দিয়ে। আচ্ছা এই একটা জিনিস খেয়াল রাখবে, যতক্ষণ এটা হবে ততক্ষণ কিন্তু গ্যাস জ্বালাবে না। নর্মাল অবস্থাতে গ্যাস না জ্বালিয়ে এটাকে আমরা আগে লেয়ারটা সাজিয়ে নেব, তারপরে গ্যাসটা জ্বালিয়ে দমের জন্য ফাইনালি দেব। গ্যাস জ্বালিয়ে এরকম একটা মোটা চাটু, চাটু তো আশা করি সবার বাড়িতেই আছে, রুটির যে চাটু হয় সেই চাটু, রুটি করা চাটুটার উপরে এরকম ভাবে এটাকে বসিয়ে দেবো। ব্যাস, ডাইরেক্ট বসাবে না, ডাইরেক্ট বসালে নিচেটা ধরে যাবে, অনেক প্রবলেম হবে। এরম ভাবে এটা চিকেনটা বসিয়ে দেবো দমে। এটা মোটামুটি চিকেন যেহেতু রান্না করা, অলমোস্ট রান্না করাই আছে, তো এটা মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট মতো লাগবে, কারণ চাল চিকেন যেহেতু দুটোই রেডি আছে। 20-25 মিনিট পরে দমটা একবার খুলবো। চলো দমটা খোলবার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, সার্ভ করে দেখাবো। লোভ দেবে না কিন্তু, নিজেরা বাড়িতে বানাও। দম থেকে নামানো হয়ে গেছে, চলো দেখে নি কিরম অবস্থা এবার ভিতরটা।
ধোঁয়া ওঠা, দেখো। এবার একটু ভেতরটা দেখি, দেখারে ভেতরটা। আহা সুন্দর, क्या बात। দেখো কত সুন্দর ময়েস্ট হয়েছে। চলো এটাকে এবার একটা জায়গায় তুলি, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি। আহা, দেখো ময়েশ্চারটা দেখো বিরিয়ানি শুধু। বলেছিলাম না ইয়াখনিটা দেবে, একদম সুন্দর ময়েস্ট হবে। আমি এখন খুঁজে বেড়াচ্ছি লেগ পিস। লেগ পিস পরে তুলবি, থাক না, বাড়ি থেকে তো আর পালাচ্ছে না। তাহলে তোমাদের উইংসের পিস দিয়ে দেখিয়ে দিই। আহা, সুন্দর সুন্দর, পুরো ধোঁয়া উঠছে। ঞ্যাম ঞ্যাম ঞ্যাম, খেতে বসতে হবে। এসে গেছি, বসে পড়েছি খাবার নিয়ে। আরে আমাকে কি দেখাবি, মাংস আর আলুটা দেখা। চালটা দেখো কি সুন্দর ময়েস্ট, দেখছো? আলুটা দেখো সেদ্ধ হয়েছে, দেখো আলুটা দেখো এরকম নরম। চিকেনটা দেখো, দেখো এই হচ্ছে চিকেন। ওহ পুরো জুসি, দেখো ভিতরটা জুসি পুরো। এই চিকেন নাও, এই আলু নাও, এই ভাত নাও, আর একটুখানি পেঁয়াজ নাও। অসাধারণ। বাড়িতে করো, কথা বলতে পারছি না, দারুণ। বাড়িতে করো, করে আমাকে অবশ্যই জানাও কিরকম লাগলো, ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর করে তারপরে জানিও রেসিপিটা কেমন ছিল। বিরিয়ানি তোমরা করতে ভয় পাও, আজ থেকে আর ভয় পাও না।